আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আমাদের অনলাইন যে ক্লাসটা করব সেটা হচ্ছে অধ্যায় 5-এর শর্টকাট, অর্থাৎ যতটুকু আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন আহ, ঠিক অতটুকু ইনশাল্লাহ আমরা অধ্যায় থেকে পড়ব। আমরা অর্থাৎ চ্যাপ্টারটা যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা করেছিলাম মানে বিস্তারিত এই যে 5 নম্বর অধ্যায় অনেক কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা অত কিছু আলোচনা করতে যাব না। আজকে শুধু আলোচনা করবো যে পরীক্ষার জন্য যতটুকু দরকার, যেহেতু আমাদের সামনে এক্সাম পরীক্ষা, তো পরীক্ষার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই আমরা এখান থেকে আলোচনা করব। তো চলেন ইনশাল্লাহ শুরু করা যাক। প্রথমেই দেখেন এখান থেকে আমরা পরীক্ষার জন্য কিভাবে পড়ব। এই অধ্যায়ের শুরুতে যে টপিক্সটা আছে অধ্যায়ের সেটা হচ্ছে নালচা। নালচা মানে হলো তারিখ। তো এখানে আমাদের পরীক্ষাতে এইখান থেকে আমাদের একটা প্রশ্ন চলে আসতে পারে, নালচা নালচাটা কি। এই নালচাটা হচ্ছে ধরেন এই যে একদিন, হ্যাঁ ইরেল, হ্যাঁ ইরিল, তারপর হচ্ছে ইল। ইল মানে হলো নাচা, ধরেন ইল, ইরিল, ওইল, ইউ, ইউগিল, তারপর হচ্ছে এগুলো ধর এরকম আছে ইরিল, ইল, ও ইল, সামিল, ইউগিল, এগুলো হচ্ছে নালচা। নালচা মানে হলো তারিখ, 1 তারিখ 2 তারিখ, অর্থাৎ ইল যেখানে তারিখ সেখানে। মেন কথা হচ্ছে নালচাটা হলো ধরেন 2015 সালের 2000 সাব 2016 সালের নিয়ন ও ওয়ার্ল্ড ইউগ ইল। এটা হলো, এটা কি, এটা কার সাথে সম্পর্ক আছে, এগুলো হলো নাচ, অর্থাৎ যেখানে বছর দিন মাস, মাস দিন উল্লেখ থাকে, বছর দিন মাস উল্লেখ থাকে, সেটা হলো নাচ। তাহলে পরীক্ষাটা এইভাবে আমরা বছর আছে অথবা মাস আছে বা দিন আছে যেখানে লালচা হলো সেটা। তারপরে এখান থেকে আমাদের ইউইল এর প্রশ্ন আসতে পারে। ইউইল অর্থাৎ এই যে ইরোইল, ওয়ার ইউইল, হোয়া ইউইল, সু ইউইল, অর্থাৎ ইল, ওয়াল, হোয়া, সু, মো, খুম, এই 5টা ইল, ওয়াল, হোয়া, হোয়া, সু, এরকম দিয়ে বললো তো কার সাথে সম্পর্ক আছে, এগুলো কার সাথে সম্পর্ক আছে, এগুলো হচ্ছে ইয়ইল। ইয়ইল মানে হচ্ছে বাদ, ইরিয়ইল, ওয়ারিয়ইল, হোয়াইল, সুইল। ঠিক আছে, ইনশাল্লাহ এইভাবে আমরা এখান থেকে প্রস্তুতি নিতে পারি। তারপর চলেন এখান থেকে আমরা পরীক্ষার জন্য কি করব। পরীক্ষার জন্য আমরা চলে যাব শব্দকোষ 1-এ। এই শব্দকোষ 1 প্রথম, এটাই আমাদের পরীক্ষায় অপশনে থাকতে পারে ইয়ইল। শব্দ অপশনে ধরেন আছেন ইয়ইল। ইয়ইল হচ্ছে ওইটা, অর্থাৎ ওয়াল, হোয়া, সু, মো, হুম, থো, ইল, যেখানে ইয়ইল হলো সেখানে। ইয়ইল মানে হলো বার। ঠিক আছে, এখান থেকে আমাদের পরীক্ষায় আরেকটা প্রশ্ন আসতে পারে, অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জুমাল আমাদের পরীক্ষায় অপশনে থাকতে পারে। অপশনে যখন জুমাল, জুমাল যেখানে, থইল এবং ইরুইল যেখানে, জুমাল হলো সেখানে, থইল যেখানে, ইরুইল যেখানে। অর্থাৎ পরীক্ষায় যদি কোনো প্রশ্ন, যে কোনো টাইপের প্রশ্ন হোক, সেখানে যদি জুমাল অপশনে থাকে তাহলে দেখবেন যে উপরে প্রশ্নে পড়ে, অর্থাৎ মূল যে টপিক্সটা আছে টপিক্সে পড়ে থইল আর ইরুইল এই দুটা বারের কথা আছে কিনা। এই দুটা বারের কথা থাকলে আর কোনো কিছু পড়ার দরকার নেই, সেটা হচ্ছে জুমাল বলা হয়। তারপরে এখান থেকে আমাদের পরীক্ষায় আরো আসতে পারে, এই জন্য আমরা একটু প্র্যাকটিস করবো। ঠিক আছে, এখানে যে আমরা লিসেনিং প্রশ্ন আসবে আমাদের এখান থেকে, যে আজকে কত মাসের কত তারিখ, হ্যাঁ আজকে কত তারিখ, একটা ক্যালেন্ডার পরীক্ষা থাকবে, হ্যাঁ ক্যালেন্ডার থাকবে, পুরো একটা ক্যালেন্ডার থাকলে এই ক্যালেন্ডার থেকে আমাদের প্রশ্ন আসবে আজকে কত তারিখ বা আগামীকালকে কত তারিখ, গত পরশুদিন কত তারিখ। এই জন্য ওই প্রশ্নটার অ্যান্সার দেওয়ার জন্য আমরা এই অংশগুলো আমরা সুন্দর করে একটু প্র্যাকটিস করবো। হ্যাঁ, অনরি মুসুন ইয়েল, ইয়ে অনরি, অনর, অনরি মুসুন ইয়েল, আজকে কি ইয়েল বার, তাহলে এখান থেকে ইরোইল বুদ্ধ থইর কাজ, অর্থাৎ রবিবার থেকে শনিবার পর্যন্ত ক্যালেন্ডারে দেওয়া আছে। আর এইখানে লেখা আছে অনল, আজ, তাহলে আজকে কি বার, আজকে যেখানে আছে আমরা সেখানে চলে গেলাম, উপরে দেয়া দেখলাম বার কি, ফুমইল, তাহলে আমরা লিখবো হচ্ছে ফুম ইয় ইল, ফুমিও ইল ইয়ে, ফুমিও ইল ইয়ে। এটা পারলে আমরা ক্যালেন্ডারগুলো সহজ হবে, এটা একটু প্র্যাকটিস করবেন। তারপরে দেখেন নেইল মুসুন ইউডিও, আগামীকালকে কি বার, এই ক্যালেন্ডারে অনল হলো আজ, আজকে আছে হোয়াইল, তাহলে নেইল মানে হলো আগামীকালকে, নেইল হবে সুইল, তাহলে সু ইয়ইল। এখান থেকে আমাদের পরীক্ষায় আপনার হচ্ছে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, সেটা হলো লিসেনিং এ। হ্যাঁ,
অনুরি মুসুন ইয়েল অনুর আজকে মুসুন ইয়েল কি বার, তাহলে উপরে বার আছে, নিচে দেখেন দিন আছে, অনুর মানে আজ, আর আজকে বলছে কি বার, যেহেতু আজকে কি বার বলছে তো উপরে আজকের মগ ইয়েল, তাহলে আমরা বলবো মগ ইয় ইল ইয়ে মগ ইয়েল ইয়ে। এগুলো আমরা একটু প্র্যাকটিস করবো এই উদ্দেশ্যে যে হলো লিসেনিং আসতে যেন আমরা পারি এবং বুঝে বুঝে, হ্যাঁ মুখস্থ কিছু নেই। নেইল মুসুনিয়েল, নেইল মুসুনিয়েল আগামীকালকে কি বার, তাহলে দেখেন এই উপর হচ্ছে বার, নিচে হলো এই যে আজকে কালকে আগামীকাল, এখানে যেহেতু অনল দেওয়া আছে তাহলে আজকে কি বার, ওর ওয়ারিয়েল, ওয়ারিয়েল যদি আজকে হয় তাহলে আমরা বলছি নেই, আজকে যদি ওয়ারিয়েল হয় তাহলে আগামীকালকে হবে হোয়াইয়েল, ওকে হোয়া ইয় এল হোয়াইয়েল। এভাবে যদি আমরা করি তাহলে অ্যান্সার দেওয়া সম্ভব। এই গ্রামার আমাদের স্থানের পরে বসে আপাতত দরকার নাই, এই গ্রামারটা আমরা আপাতত দরকার নাই। আমরা হচ্ছে চলে যাব এখানে এই সংলাপটাতে, সংলাপটাতে আমরা চলে যাব। হুম, এই সংলাপটাতে আমরা চলে যাব সংলাপ 2। এই সংলাপটা, এগুলো মূলত সংলাপ থেকে আমাদের বেশিরভাগ প্রশ্ন হয় হচ্ছে 99% প্রশ্ন হয় লিসেনিংয়ে, অর্থাৎ 1% প্রশ্ন শূন্যস্থান বা বিভিন্ন কিছু আসে, সেটা হলো গ্রামারের প্রশ্ন, সেগুলো ইনশাল্লাহ পারবেন। আমরা 99% প্রশ্ন আসে হলো সংলাপ থেকে, সেটা হচ্ছে লিসেনিং। তো লিসেনিংয়ের জন্য আমাদেরকে এগুলো ভালোভাবে পড়তে হবে, আমরা প্রত্যেকটা ওয়ার্ড জানবো, জেনে জেনে পড়বেন। এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আমি পরবর্তীতে দিব, এক একটা সংলাপ থেকে বেশ কয়েকটা প্রশ্নের উত্তর আপনি লিসেনিং যখন আমি প্র্যাকটিস করাবো তখন হবে। আপাতত কাজ হলো এগুলো সুন্দরভাবে পড়া। ফুকামশি জুমারে মুয়াহায়, জুমারে মুয়াহায়, সাপ্তাহিক ছুটির দিনে কেমন। পরীক্ষাতে কিন্তু এখানে আমাদের যে খালু না থেকে এখানে আসবে নামজা, নামজা, হ্যাঁ এখানে ধরেন হলো ইয়জা, অর্থাৎ এগুলো তো থাকবে না, স্ক্রিপ্ট থাকবে না, ওখানে মূলত গল্প, এই জন্য পুরুষ কোনটে, এখানে হলো মেয়েদের কোনটে। তো পুরুষটা মেয়েটাকে ফুকামশি জুমারে মুয়াহায়, মেয়েটা সপ্তাহে ছুটির দিনে কি, মেয়েটা বলতেছে থইরে, জুমার মানে শনিবার, আর হলো রবিবার, বলছে থইরে হাঙ্গু গরুন খম্ব হেয়, আর রবিবারে উন্দং হেয়। প্রশ্ন চলে আসলো, মেয়েটা রবিবারে কি করে, ইরে ইয়োজা, ইয়োজা ইরো ইরে মো হেয়, মো মো হেয়, রবিবারে সে কি করে। রবিবারে আমরা গল্প থেকে দেখেন এখানে খম্বু হয়েও অপশন থাকবে, উন্দং হয়ে অপশন থাকবে, যেহেতু সে রবিবারে উন্দং করে, অতএব উন্দং হয়েও যেখানে আছে সেটা অ্যান্সার হবে। এভাবে থাকবে অনরি মুয়া হয়েও আজকে কি করে, অনুল ইয়ং হরুল বয় আজকে ইয়ং হয়, তাহলে ফুকাম সাহেব অর্থাৎ মেয়েটা আজকে কি করে, অনুল, অনুল ইয়ং হরুল ভয়। এইভাবে প্রশ্নগুলো এখান থেকে আসবে, আপনারা বারবার ভালোভাবে পড়বেন। চলেন এই অধ্যায়ের আমরা আরো কি পরীক্ষা প্রশ্ন গুরুত্বপূর্ণ অংশ, এইখান থেকে ক্যালেন্ডারটা আমরা অনেক ভালো করে বুঝবো। এখানে নালচা তো আমরা বুঝাইলাম, নালচা মানে কি, নালচা মানে হলো বছর মাস দিন, নালচা মানে হলো বছর মাস দিন, নিয়ন ওয়াল এবং হচ্ছে ইল, যেখানে নালচা হলো সেখানে। আচ্ছা খলে নহই সমগ্র সর্বকোষ, এখানে দেখেন আমাদের যে ক্যালেন্ডারটা আছে, ক্যালেন্ডারটা আমরা ভালো করে বুঝবো, পরীক্ষাতে এখান থেকে আমাদের প্রশ্ন আসবে। এটা একটা ক্যালেন্ডার, এটা যখন জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাস, 12 মাসের একটা ক্যালেন্ডার। এখন আমরা যেখানে আছি সেটাকে বলা হয়, এই যে এই যেখানে আছে সেটা হলো ইবন দাল, অর্থাৎ এই মাসে আমরা আছি 12 মাসের সাওয়াল, অর্থাৎ এপ্রিল মাসে আমরা এখন অবস্থান করতেছি ধরেন। তাহলে এপ্রিল মাসের আগের মাসটা হলো জিনান্দাল, গত মাস, এপ্রিল মাসের পরের মাসটা হলো থামদাল, ওকে গেল। এইখান থেকে আমাদের এখান থেকে প্রশ্ন আসবে না, মূলত এই যে নিচের আলোচনা থেকে প্রশ্ন আসবে। এইটা 4 মাসের, তাহলে এপ্রিল মাসে ধরেন 2026 সালেরই, 2026 সালের এপ্রিল মাসের একটা ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার দেখেন কি আছে, রবিবার আছে, সোমবার আছে, মঙ্গল, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার, 7 দিনের নাম আছে, ওকে ভালো কথা। এই ক্যালেন্ডারে কয়টা সপ্তাহ দিয়ে একটা মাস হয়েছে, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 5টা সপ্তাহ, অর্থাৎ এই ক্যালেন্ডারে 4 মাসের 5টা সপ্তাহ, 5 সপ্তাহ। জি স্যার, আচ্ছা স্যার যান। 5 সপ্তাহে হলো, 5 সপ্তাহে এটা হলো মাসটা পূর্ণাঙ্গ হয়েছে। তো যাই হোক, তাহলে এইখানে হলো 5 সপ্তাহে, তাহলে 5টা সপ্তাহের মধ্যে আমরা বলি এই সপ্তাহ, গত সপ্তাহ, আগামী সপ্তাহ, আমরা বলি এই সপ্তাহ, এই সপ্তাহকে বলা হয় ইবনজু, গত সপ্তাহ হলো জিনানজু, আর আগামী সপ্তাহ হলো থাউনজু, পরবর্তী সপ্তাহ। তো এখান থেকে আমাদের কি টাইপের প্রশ্ন আসতে পারে, এখানে আমরা বার পেলাম, এখানে আমরা সপ্তাহ পেলাম,
এখানে আমরা এইখানে লেখা আছে দেখেন অনুল মানে আজ পেলাম, অর্থাৎ এই যে সপ্তাহটা এই সপ্তাহেরই অর্থাৎ রানিং সপ্তাহ হলো এইটা, এই সপ্তাহের আজকে হলো কি 14 তারিখ, আর আজকে হলো বার, বার হলো সুয়েল। খেয়াল করেন, তাহলে আমরা আছি এই সপ্তাহে, এই সপ্তাহের আজকে হলো 14 তারিখ সুয়েল রবিবার। এখন দেখেন আমাদের প্রশ্ন এখান থেকে হবে কি টাইপের প্রশ্ন হবে? প্রশ্ন হলো আপনার ধরেন প্রশ্ন হতে পারে যে ধরেন যে কোনো ব্যক্তি, হ্যাঁ, অনরুন মুসুন ইউইল ইবনিকা, অনরুন মুসুন ইউইল ইবনিকা, তো ভুল হচ্ছে অনুল উন মুসুন, মুসুন ইউইল ইবনিকা। আজকে কি বার? খেয়াল করে লেখাটা খারাপ হচ্ছে, আজকে কি বার। তাহলে আমরা চলে যাই আজকে কি বার, আমরা আছি এই সপ্তাহে, তাই না? এই সপ্তাহের আজকে কবে? আজকে হলো এই 14 তারিখ, তাহলে কি বার? উপরে চলে যান 14 তারিখ সোজা উপরে শুয়ে, তাহলে আমরা বলবো সু ইল এমনিটা, ঠিক আছে? হতে পারে আবার প্রশ্ন করতে পারে যে আহ, গত সপ্তাহের গত সপ্তাহের সোমবারে কত তারিখ ছিল? গত সপ্তাহের সোমবারে, হ্যাঁ, তাহলে বলতে পারে জিনানজো, গত সপ্তাহের জিনান জু কি সোমবারে, ওরিওইল ওরিও ইল মিয়ছিল মিয়ছিল ইবনিকা মিয়ছিল ইবনিকা। প্রশ্ন করলো গত সপ্তাহের সোমবারে গত সপ্তাহে তাহলে চলে যান, এই যে এটা হলো গত সপ্তাহ, তাই না? তাহলে গত সপ্তাহে আমরা আছি, তবে রবিবার সোমবার আমাদের জিজ্ঞাসা করছে, তো গত সপ্তাহে সোমবারে ছিল এই যে 5 তারিখ। তো 4টে অপশন থাকবে, আমরা শুধু বলবো যে গত সপ্তাহে চলে যাব সোমবার 5 তারিখ, ঠিক আছে? আচ্ছা, আজকে হলো 14 তারিখ, আজকে 14 তারিখ, আহ, গত আজকে হলো কি বার? বুধবার ধরেন, আজকে হলো বুধবার, গত সপ্তাহের 9 তারিখে কি বার ছিল? হ্যাঁ, জিনাঞ্চু খুইলে মিয়স ইয়োইল ইবনিকা, হ্যাঁ, মুসুন ইয়োইল ইবনিকা, খুইলে মুসুন ইয়োইল ইবনিকা। এবার প্রশ্ন করতে পারে, তাহলে গত সপ্তাহে খুইলে চলে যাবো মুসুন ইয়োইল হুমইল, এভাবে পরীক্ষা এখানে আমাদের প্রশ্ন আসতে পারে। এটা এই জন্য ক্যালেন্ডারটা আমরা সুন্দর করে একটু দেখব। এরপরে এখন এই যে এখানে আসেন আমাদের একটু প্র্যাকটিস করবো, সেটা হলো ক্যালেন্ডারটা গুরুত্বপূর্ণ আমি যেটা বুঝালাম। এবার কুড়িমূল বর্গ থেওয়ার লঞ্চ, এটা একটু দেখবেন। অনুরি মিওস ওয়াল, মিওস ওয়াল কত মাসের? মিওস সিল ইয়াইও কত মাসের কত তারিখ? তাহলে ওয়াল আছে এখানে আর এখানে হলো তারিখ, তাহলে কত তারিখ কত মাসের? এটা হলো জুন মাসের, জুন মাসকে বলা হয় ইউ, ইউ এই বাচ্চাটা দিবেন না, হ্যাঁ, ডিওটা হবে না, ইউ ওয়াল কত তারিখ? ইশিপ ইল, ইশিপ ইল, আর এটা হলো ইসিপ ইল মানে 21 তারিখ, ইল হলো এককের সংকেত, ওল্ড যেমন মাসের একক, ইলটা হচ্ছে দিনের একক, তাহলে ইসিপ ইর ইল ইয়েও। আজকে কত মাসের? অনুল মিওস ওয়াল মিওসির ইয়েও কত মাসের কত তারিখ? এটা আসতে পারে, হ্যাঁ। তাহলে 8 মাসের অর্থাৎ আগস্ট মাসের 7 তারিখ, 8 মাসকে বলা হয় ফার ওয়াল, ফার ফাল ওয়াল কত? সিল সিল ইল ইয়েও, আচ্ছা ইয়েও এখানে আছে। আজকে অনুর কত আছে কত তারিখ? 10 মাসের, তাহলে হলো শিব, শিব বিয়োগটা হবে না, শি ওয়াল, শি ওয়াল কত তারিখ? 22, তাহলে ই শিব ই, আর ইটা হলো দিনের একক, ই শিব ই ই ই। আজকে কত মাসের কত তারিখ? 3 মাসের, তাহলে সাম মাসের একক হলো ওয়াল, সাম ওয়াল শিব ওইল 15 তারিখ, শিব ও মানে 15, আর ইল হলো দিনের একক। এগুলো সুন্দরভাবে দেখবেন, ইনশাল্লাহ কমন পাবেন। এখান থেকে লিসেনিং প্রশ্ন আসবে, এই চ্যাপ্টার থেকে লিসেনিং এরই প্রশ্ন আসবে। এই যে এখানে ক্যালেন্ডারটা আছে, এইটা আপনারা সুন্দরভাবে অবশ্যই দেখবেন। আগে যে ক্যালেন্ডারটা বুঝাইছি এটা হলো দেখেন এই ক্যালেন্ডারটার পুরাপুরি। তাহলে এখানে আমাদেরকে বলছে যে এটা 5 মাসের, মে মাসের একটা ক্যালেন্ডার, ধরেন মে মাসের
সালের একটা ক্যালেন্ডার। তাহলে এখানে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 5 সপ্তাহ, এটাও 5 সপ্তাহ পেয়েছে মাসটা কমপ্লিট হওয়ার জন্য। আচ্ছা, যাই হোক, এইবার হলো আমাদের এখান থেকে দেখেন, আমরা জানি এখানে লেখা আছে অনুল মানে যে এটা অনুল মানে আজ, তাহলে আমরা এইটা হলো এই সপ্তাহ, এই সপ্তাহ, এটা হলো গত সপ্তাহ, এটা হলো গত সপ্তাহ আর কি, পরের সপ্তাহ, তাহলে এটা হলো আজ, আজকে, তাহলে কালকে হলো এইটা, গতকাল হলো এইটা, ঠিক আছে, বা তারিখ আছে। আর উপরে দেখেন এগুলো হলো বার আছে, হ্যাঁ। তাহলে এখানে দেখেন প্রশ্নগুলো করছে কি ওয়াল, অর্থাৎ হলো মে মাসের ইউগিরে, ইউগেলে চলে যান, ইউগিলে, হ্যাঁ, মো আছে কি করেছে, তাহলে ও ওয়াল ইউগিরে কি করছে, যেখানে ছবি দেওয়া আছে কি করছে, সিনেমা দেখছে, তাহলে ইয়ং হারুল আছে, ইয়ং হারুল আছে, ইয়ং হারুল, ইয়ং হারুল আছে, ঠিক আছে। তারপর দেখেন যেহেতু ওভাল মে মাসের শিবিরে, শিবির শিবির কোথায় আছে, চলে যান, এই যে শিবির কি করছে, মো হচ্ছে উন্দং হচ্ছে, তাহলে মো হচ্ছেও উন্দং হচ্ছে, কমন পাবেন এখান থেকে, হ্যাঁ, উন্দং, বলে আপনারা সুন্দর করে হচ্ছে উন্দং হচ্ছে। তারপর দেখেন জিনানজু, এবার জিনানজু চলে গেছে, জিনানজু মানে গত সপ্তাহে, তাহলে এটা হলো এই সপ্তাহ, গত সপ্তাহ হলো আগেরটা, জিনানজু হোয়াইওয়েল, চলে যান, গুড, সুন্দর প্রশ্ন। জিনানজু হোয়াইওয়েল, হোয়াইওয়েল কোথায়, হোয়াইওয়েল এইটা, হোয়াইওয়েল এইটা, আর জিনানজু হলো এই যে এইটা, এটা হলো জিনানজু, অর্থাৎ এটা ছিল এই সপ্তাহতে রানিং সপ্তাহ এটা, আর এটা হলো জিনান সপ্তাহ, জিনানজু হোয়াইওয়েল, হ্যাঁ, মুয়া হচ্ছে কি করেছেন, তাহলে হোয়াইওয়েলে কি করছে, হোয়াইওয়েলে এই যে খুম্বু হচ্ছে, অ্যান্সার হবে খুম্বু, খুম্বু হচ্ছে, ওকে। এরপর দেখেন অজয় মুহ হচ্ছে, তাহলে এটা হলো আজ হলো এটা, তাহলে অজয় হয়েছিল আজকে ছিল 30 তারিখ, গতকালকে ছিল 29 তারিখ, 29 তারিখ কি করছে, ইউরি হচ্ছে, ইউরি হচ্ছে, এই তো মোটামুটি গেল এখান থেকে আমাদের এইটা প্রশ্ন। এবার আমরা যেটা করব সেখানে হলো এই সংলাপটাও আমরা কি করব, লিসেনিং এর জন্য পড়বো, হ্যাঁ, লিসেনিং এর জন্য বারবার এটা শুনবো, করবো। মানে পরি স্যাঙ্গিরে অঞ্জে আয়ো ওয়াল ইসিবিরি আয়ো, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এটা হলো ধরেন নামজা, এটা কি নামজা, তো পুরুষটা প্রশ্ন করছে কাকে, ইয়োজাকে, মেয়েটা বলতেছে 5 মাসের 20 তারিখ, তাহলে প্রশ্ন আসতে পারে মেয়েটার জন্মদিন কবে, তো মেয়েটার জন্মদিন আপনি ইচ্ছা করে এটা সহ অন্য 5টা অপশন থাকবে, অপশনগুলো দেখতে পাবো না লিসেনিং এ, অপশন 1, অপশন 2 এগুলো বলবে, অপশন 3 লিসেনিং এ বলবে, অপশন 4। তো আমাকে সুন্দর করে অপশনগুলো আপনার হচ্ছে সুন্দর করে ইয়া করতে হবে, গল্পটা শুনতে হবে, গল্পটা শুনে যেখানে এই 5 মাসের 20 তারিখ বলবে সেটা অ্যান্সার হবে, ঠিক আছে, এই জন্য সুন্দর হবে। স্যাংরে মুহ হচ্ছে প্রশ্ন হতে পারে যে নামজা নুন বা ইয়োজা নুন স্যাংরে মুহ হচ্ছে কি করছে, এই যে সিঙ্গুগা কিছু আছে কে করুন মগছে, হ্যাঁ, এই জন্য এখানটা সুন্দরভাবে আমরা করবো, লিসেনিং পরীক্ষা যখন নিব আপনাদের তখন এখান থেকে প্রশ্ন দিব। এইটা আমাদের পরীক্ষা আসতে পারে চিত্রটা, এই যে মুরগি আছে যেখানে, আর হলো এই যে পুঁই শাকের মতো যেটা শৈবালের স্যুপ, শৈবাল স্যুপ, এটা আছে যেখানে সেটাকে বলা হয় মিয়ক, ঠিক আছে, মিয়ক, তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসলে আমরা এটা বলবো মিয়ক। পরীক্ষাতে এইটা প্রশ্ন আসতে পারে মুয়া দুষি গেছে কি খাবেন, যখন মুয়া দুষি গেছে প্রশ্ন জুসে অ্যান্সার হবে, যেটা হোক কি আসবে, জুসেও, মুয়া দুষিরা, দুষি গেছে প্রশ্ন করলেই জুসেও, এটা খিমসিজিগে হোক বিবাম বিবিমচিগে হোক বিবিম্বাপ হোক অথবা যেটাই হোক, ঠিক আছে, জুসেও, ঠিক আছে, এটা মুয়া দুষি গেছে বিবিম্বাপ জুসেও, প্রশ্ন হতে পারে এটা, বলতে পারে মুয়া দুষি গেছে, 1 নম্বর অপশন দিলে বিবিম্বাপ জুসেও, 2 নম্বর অপশন দিবে যে খম্বু হাসে, 3 নম্বর অপশন দিবে জিবে খাচ্ছে, 4 নম্বর অপশন দিবে আজকে 5 মাসের 10 তারিখ, কোন অ্যান্সার হবে, তাহলে অ্যান্সার হবে এটা বিবিম্বাপ জুসেও। চলেন এরপরে হচ্ছে আমাদের এই যে ইয়াংলিয়ক অম্লিয়ক, এইটার আমরা প্রত্যেক শব্দ হানগুক থাল্যক ভৌমিয়ন থুন সজ্জা, এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাদেরকে শব্দার্থের বই দেওয়া হচ্ছে, এগুলো আপনারা পড়বেন। তারপরে আমি স্পেশালি যখন আপনাদের যে পরীক্ষা নিচ্ছি ইতিমধ্যে 4 1 থেকে 4 পর্যন্ত আমি পরীক্ষা নিলাম, তো আগামী সপ্তাহে পরীক্ষা নিব, এই যে আপনার এইগুলোর উপর স্পেশালি আমরা 15-20টা চ্যাপ্টার শেষ করে শুধু 15-20টা চ্যাপ্টারের চঙ্গু মনোয়াটাই আমরা একদিন পরীক্ষা দেবো, ঠিক আছে। তবে অবশ্যই আপনারা শব্দকোষগুলো পড়বেন, প্রতিটা চ্যাপ্টারের শব্দকোষগুলো ভালোভাবে পড়বেন। এরপরে আমরা এখান থেকে
যে আমাদের ইয়া আছে, অর্থাৎ ইকি পার্ট যেটা আছে যে সিরওয়াল, সিরওয়াল উল যেখানে ইল যেখানে সেটা হলো লালচা, ওয়াল আর ইল যেখানে সেটা হলো কি লালচা, এটা শিগার নয়, খেয়েচল নয়, ইরুল নয়, লালচা। তারপরে থইর ইরুল যেখানে, জুমাল সেখানে, থইল ইরুল যেখানে, জুমাল সেখানে। এই যে আমাদের গ্রামারের অংশটা, এটা খুব গুরুত্বপূর্ণ। সামজু মিজুল শিল্পী পরবর্তীর মধ্যে ডাক্তার অংশটা সঠিক, এটা আমাদের বাছা করতে। ওজাং দা ইসয়, বাচ্চিম থাকলে আমরা জানি ই, বাচ্চিম না থাকলে হয় যা। এখানে বাচ্চিম আছে ই হওয়ার কথা, উজ্জাং ইসয়, এই জন্য এটা ভুল। জন নুংবু ই আনিমৃদা, নুংবু ই অথবা গা, আমাদের গ্রামার হচ্ছে ই অথবা গা, আনি আনিয়েয় অথবা আনিমনিদা। তো ভাতচিম থাকলে ই, ভাতচিম না থাকলে গা। এখানে নংবু ভাতচিম নাই, গা হওয়ার কথা, ই দেওয়ার কারণে ভুল। জন থেল্লিবি জন উল, ভাতচিম থাকলে উল, ভাতচিম না থাকলে রুল। এখানে ভাতচিম আছে এই জন্য উল হওয়ার কথা, রুল দেওয়া হচ্ছে ভুল। মানে সঞ্চয় নিম উন হানগু সারান্ডে, সঞ্চয় নিম ভাতচিম আছে জন্য উন সঠিক। 4 নম্বর জুমারে ইর হায়সনিদা, ইর হাদা, ইল হাদা, ইল হাদা, এটা আমরা জানি এন্ডিং করার সময় এটা পাস্ট টেন্স কি করতে হয়, ইল হ্যাসয়, হাদা থাকলে হ্যাত হয়ে যায়, হাদা থাকলে হ্যাস হয়। ইল হায়াসয় দেওয়ার কারণে ভুল। অজে সিনমনুল ইল গসয়, ঠিক আছে, সবকিছু পাঁচটা শুনছে ঠিক আছে। ইন্ডিং ছাংনিয়নে হানগুগে ও ইয়সয়, ওদা, ওদাকে যদি আমরা পাঁচটা করি তাহলে হবে ও আস অয়, এটাও গ্রামাটিক্যালি ভুল। সুইরে ইয়ংহুয়াগা, ইয়ংহুয়াগানে খাসয়, খা আশ্রয়, খা থাকলে আমরা জানি আশ্রয় হয়। এখানে আ আর আ এক জায়গায় আছে, এই জন্য আমরা একটা আ রেখে খাচ্ছে হয়। এবার আমরা শেষ করতে পারি। 5 নম্বর প্রশ্নটা আমরা যে জঙ্গু মনোয়ার পড়লেন সেটা পারবো, ব্যাপার না। তো আজকে এই ছিল আমাদের 5 নম্বর অধ্যায়ের লেসন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ইনশাল্লাহ যেভাবে আলোচনা করলাম পেপার থেকে এইভাবে পরীক্ষা হবে, আপনার সবাই মন দিয়ে প্রিপারেশন, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।